আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আচ্ছা, আমরা এখানে শুরু করব। আচ্ছা, সবার কাজের কি অবস্থা? আপনাদের আগে কি কোনো প্রশ্ন আছে কি সামনের ক্লাসে? গত ক্লাসে কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাসটা শুরু করছি। আমরা গতদিন কিছু আর্টবোর্ড নিয়েছিলাম। একটা বিজনেস কার্ড নেওয়ার জন্য কিছু সাইজ বলে দিয়েছিলাম। তো আপনার এখন বলতে হবে যে সেই সাইজটা কত ছিল। একটা বিজনেস কার্ড নেওয়ার জন্য যে সাইজটা নিতে হয় এই সাইজটা কত ছিল কে বলতে পারবেন? 3.5 ইন্টারন্যাশনাল আচ্ছা। কার্ডের সাইজ আচ্ছা, দুই দিকে থাকে, আপনি একদিকের কথা বলেছেন, মানে আপনি নিটের কথা বলেছেন। হাইট কত? 2 টু। গুড। ওকে। আর ব্লিড? 0.125 গুড। হ্যাঁ, সুন্দর হয়েছে। তাহলে আমরা এখানে সাইজ নিব। প্রথমে আমরা কোথায় ক্লিক করব? প্রিন্ট। প্রিন্ট ক্লিক করে আমরা এখান থেকে স্কেলটা করে দিব ইঞ্চিতে। ইঞ্চি করে আমরা এখানে উইথে করে দিব 3.5, আর হাইটে করে দেব 2, আর এখানে লিডে করে দেব 0.125। 0.125 এটা করে আমরা এখানে ক্রিয়েট করে দেব। আচ্ছা, এখানে আমি একটা আর্টবোর্ড নিয়েছি, তাই না? আপনাদের কিন্তু এমন হতে পারে যে আপনি ভুলবশত একটা আর্টবোর্ড নিয়েছেন। তো আমরা কিন্তু এখান থেকে দুইটা আর্টবোর্ড নিতে পারতাম, কারণ একটা বিজনেস কার্ডে দুইটা পার্ট থাকে, তাই না? আমরা যদি এখান থেকে 2 করে দিতাম তাহলে কিন্তু দুইটা হয়ে যেত। এই যে এখানে কিন্তু দুইটা হয়ে গেছে। আমার এখানে একটা আর্টবোর্ড, এখানে কিন্তু আরেকটা আর্টবোর্ড। ঠিক আছে? তো যদি আপনারা এরকম একটা নিয়ে ফেলেন সেক্ষেত্রে দুইটা কিভাবে বানাবেন? হ্যাঁ, দুইটা বানানোর জন্য এই যে টুলবারের নিচে এসে দেখতে পাচ্ছেন এইখানে একটা টুল আছে, এটা হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলে ক্লিক করলে কি হয়, আপনার আর্টবোর্ডটাকে এডিট করা যায়। আপনার মেইন যে আর্টবোর্ড, এই আর্টবোর্ডটাকে এডিট করা যায়। ঠিক আছে? আপনি যদি চান এই আর্টবোর্ডের থেকে আপনি এখান থেকে সাইজ কম বেশি করবেন, করা সম্ভব। এই যে দেখেন 3.5/2 এখানে আছে, 3.5/2। এটা হচ্ছে এই যে এখানে আছে রোটেট মোড, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড, মানে পৃষ্ঠাটা সোজা, আর হচ্ছে পৃষ্ঠাটা আছে ভার্টিক্যালি। ঠিক আছে? তো আপনার চাইলে এখান থেকে যদি কন্ট্রোল করতে পারেন। তো আমি যদি দেখে দুইটা বানাতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে? এখন এই আর্টবোর্ড টুলে ক্লিক করে
ওয়াল্টার প্রেস করে, ওয়াল্টার ওয়াল্টার প্রেস করে এইখান থেকে এইভাবে সেখানে আমি এখান থেকে ছেড়ে দিব। তাহলে কিন্তু আমার দুইটা হয়ে গেছে, একটা আর্টবোর্ড, দুইটা আর্টবোর্ড। এতটুকু বুঝতে পারলেন? এতটুকু বুঝতে পেরেছেন? জি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ডিজাইনের পালা। তো আমরা এখান থেকে কেটে দিলাম, আমরা এই আর্টবোর্ডটা এখানে রেখে দিচ্ছি। আর্টবোর্ড রেখে, তো আমি একদিন বলেছিলাম ভিতরে একটা এরিয়া নেওয়ার জন্য, একটা সেফটি এরিয়া নেওয়ার জন্য। এইটা কত? আমি ভিতরে একটা সাইজ নিতে বলেছিলাম, এই সাইজের ভ্যালু কত ছিল? 3.725. না, ভিতরের দিকেও 0.125, এই যে বাইরে যতটা ভিতরেও ঠিক ততটাই, ঠিক আছে? আর আপনি যে 3.75 যেটা বলছেন, এটা হচ্ছে টোটাল সাইজ, এটা ও হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সরি। টোটাল সাইজ। আপনার ঠিক আছে হিসাব, কিন্তু একটু ওলট পালট হয়ে গেছে। এই যে টোটাল সাইজটা 3.75, তাহলে আমরা ভিতরের দিকে ঠিক অতটুকু পরিমাণেই দিব, হ্যাঁ, 0.125। তো আপনাকে দুই ভাবে নিতে পারেন, এইভাবে কন্ট্রোল করে নিতে পারেন 0.125। ওকে, আবার আপনি চাইলে এই শেপটাকে ধরে, আচ্ছা, তো আমরা এখানে যে কার্ডটা নিয়েছি, এই কার্ড, এই শেপটা নিয়েছি, এই শেপটা নিয়ে আমরা ক্লিক করব অবজেক্ট, অবজেক্ট থেকে পার্ট, পার্ট থেকে অফসেট পার্ট। এটা কালকে লিখে নিয়েছিলেন, মনে আছে সবার? গত ক্লাসে এটা লিখে নিয়েছিলেন না? জি। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি করব, অবজেক্ট, অবজেক্ট থেকে পার্ট, পার্ট থেকে অফসেট পার্ট, এখানে ক্লিক করব। করে এর ভ্যালু দিব কত, এটা মনে আছে কারোর? ভিতরের দিকে তাই বললাম একই সাইজ নিতে হবে, 0.125। এই যে 0.125 নিয়েছি, নিয়ে আমরা এখানে ক্লিক করে দিয়েছি। এই যে ভিতরে আমার কিন্তু এটা একটা শেপ মাইনাস হয়ে গেছে। দিয়ে দিতে হবে। হ্যাঁ, মাইনাস দিয়ে দিতে হবে, গুড। ওকে, তাহলে এই সবগুলো এখন ধরবো, ধরে কি করতে হবে বলেন তো? এই দুটো শেপ একসাথে ধরতে হবে, ধরে কি করতে হবে, রাইট বাটন ক্লিক, মেক গাইড। মেক গাইড। তাহলে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দিলাম। এখন কিন্তু গাইডটা ধরা যাচ্ছে, তারপরে আমার গাইডটা কিন্তু সরা যেতে পারে, তাই না? তাহলে এখন কি করতে হবে, লক করে রাখতে হবে গাইডটা। এই জন্য রাইট বাটন ক্লিক, লক গাইড। এই জন্য রাইট বাটন ক্লিক, লক গাইড। তো আমরা এখানে কিন্তু গাইডটা লক করে ফেলেছি। একইভাবে আমরা এই পাশে বানিয়ে নিব। এখন আপনারা বলুন আমি কি করব, আপনারা বলে বলে দিবেন, আমি করব। প্রথমে একটা কি করব, সবার রেসপন্স করতে হবে। আচ্ছা, আপনারা আমাকে বলুন, আপনাদের এটা একটা ফ্রি কোর্স হচ্ছে, তো আপনাদের ফ্রি কোর্সের জন্য আপনাদের কোনো এমন কোনো কিছু করা হয়েছে যে আপনাদের ফ্রি কোর্স আপনাদের একটু মানে সার্ভিস কম দিব, বা আপনাদের একটু ফ্যাসিলিটি কম দিচ্ছি, এরকম কিছু করা হচ্ছে আপনাদের? না না, ইয়া, আপনাদের রেগুলারলি ক্লাস নেওয়া হচ্ছে, শর্ত অনুযায়ী আপনার রেগুলার ক্লাস নেওয়া হচ্ছে, আপনাদের ক্লাসের আগ্রহ দেখে আপনাদের ক্লাসটা বাড়ানো হয়েছে, যে 12টা ক্লাসের বদলে আমরা ক্লাসটা বাড়াবো, আমরা কিন্তু ক্লাসটা বাড়িয়েছি।
সেই অনুযায়ী আমরা আস্তে আস্তে ক্লাসটা নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এখন আপনাদের আবার এক্সট্রা আপনাদের ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে, প্রবলেম সলভিং একটা করে ক্লাস নেওয়া হচ্ছে প্রত্যেকদিন। প্রত্যেকদিন একটা করে মিট লিঙ্ক দেওয়া হয়, যদি আপনার প্রবলেম বলেন তাহলে আমরা লিঙ্কটা শো করি। কিন্তু আমরা কিন্তু একটার সময় উপস্থিত থাকি। আপনি শুধু এই টাইমটা না, আপনি যে কোনো টাইমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। তারপরে দেখেন জি আমরা রেসপন্স করি কিনা। যদি আপনি আগ্রহ না দেখান, সেক্ষেত্রে আমরা কিভাবে আপনাকে এগোবো, আপনাদের কিন্তু কিভাবে এগোবো আপনারাই বলেন। আপনারা যদি ফিডব্যাক ভালো না দেন, তাহলে এটা কি হবে বলেন? না, আপনি তো অনেক কষ্ট করছেন, অনেক আন্তরিকতা নিয়ে আমরা সেট। আপনাদের ফিডব্যাক ভালো দেখেই তো আমাদের কোম্পানি আপনাদেরকে আরো ভালো ফ্যাসিলিটি দিবে না? আমি তো বলেছি আপনি এখানে ভালো কিছু শেখেন, আপনাদের জন্য ভালো কিছু আছে এখান থেকে। খুব ভালো অপরচুনিটি আছে আপনাদের। আপনারা যদি এখানে ভালো কিছু করেন, তাহলে দেখা গেল এই কোম্পানি থেকে আপনাকে টেনে নিবে, আপনাকে কাজের সুযোগ করে দিবে। আপনি দরকার হলে আমাদের অফিসে এসে ভিজিট করেন, এসে দেখে যান। তবে আপনাকে কাজে প্র্যাকটিস করতে হবে, রেগুলারলি প্রত্যেকটা কাজ করতে হবে। যদি আপনারা ফিডব্যাক ভালো না দেন, আমি তো এই ফিডব্যাকটা নিয়ে অফিসে জমা দিতে পারবো না না। আর যদি অফিস দেখে যে হ্যাঁ আপনাদের ফিডব্যাক খুবই ভালো, সেক্ষেত্রে আপনাদের ফ্যাসিলিটি ভালো দিবে যে হ্যাঁ ওরা তো আগ্রহ আছে, ওরা তো কাজ করছে। কিন্তু যদি আপনারা এগুলো না আগ্রহ দেখান, সেক্ষেত্রে দেখবেন একটা সময় গিয়ে অফিসে বলছে যে না, সম্ভব না, এদের কিছু হচ্ছে না। সুতরাং আপনাদেরকে নিতে হবে, ঠিক আছে? জি আপনাদের ক্লাস প্রতিদিন কিন্তু অবজার্ভ করা হয়, আপনাদের যে ভিডিওগুলো করা হয় এগুলো কিন্তু প্রতিদিন অফিস থেকে চেক করা হয়। তো যদি আপনাদের ফিডব্যাক ভালো না থাকে, সেক্ষেত্রে দেখবেন কি কোর্সগুলো যে কোনো মতো বন্ধ হয়ে যেতে পারে। আর যদি ফিডব্যাক ভালো থাকে সবার, সেক্ষেত্রে আপনাদের বললাম তো কোর্স অনেক এক্সটেন্ড হবে, এবং চাইলে আপনাদের এখানে চাকরি অপরচুনিটিও আছে। কিন্তু আপনাদের সেই অনুযায়ী এগোতে হবে। আচ্ছা, এখন আমরা যেখানে ছিলাম, আমরা একইভাবে এটা করব। আমি এইভাবে যেটা করেছি এইভাবে এটাও করে নিব। আমি এখান থেকে একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি, সরি একটা শেপ নিয়ে নিচ্ছি। শেপ নিয়ে শেপটাকে ধরে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন করে -0.125 করে ওকে করে দিব। ওকে করে সিলেকশন টুল ক্লিক, দুইটা শেপ একসাথে ধরবো, রাইট বাটন ক্লিক, মেক গাইড। দুটো শেপ কিন্তু আমার, দুইটা আর্টবোর্ড আমার এখন রেডি। এখন আমরা ডিজাইনটা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমি আগে একটু বলে দিয়েছিলাম একটা বিজনেস কার্ডে কি কি থাকে, কে বলতে পারবেন? একটা বিজনেস কার্ডে কি কি থাকে, কে বলতে পারবেন? logo, text, QR code, icon, গুড। লোগো, টেক্সট, logo, text, কিউআর কোড, কিউআর কোড, QR code, icon. আইকন। আইকন। ওকে, এখন যদি আমরা টেক্সটটাকে ধরি, তাহলে টেক্সটের মধ্যে কি কি থাকবে? যেমন নেম, কোম্পানির নাম। এর মধ্যে থাকবে নেম, হচ্ছে যে কোম্পানি নেম, company হ্যাঁ, name, এই তো সুন্দর হচ্ছে। হ্যাঁ, তারপরে কন্ট্যাক্ট ডিটেলস contact, এগুলো থাকবে। তাহলে আজকে আরেকটু আপডেট করি, সেটা সবাই একটু নোট করে নেবেন। ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ঠিক আছে? এখন ফ্রন্ট পার্টে কি থাকতে পারে? ফ্রন্ট পার্টে থাকবে শুধুমাত্র লোগো, লোগো এবং কোম্পানি নেম, লোগো বা কোম্পানি নেম অথবা কোম্পানি ওয়েবসাইট। হুম, এই যে এরকম কোম্পানি ওয়েবসাইট থাকবে, অথবা আপনি একটা কিউআর কোড বসাতে পারেন এখানে। আপনি এখানে একটা কিউআর কোড বসাতে পারেন, এর বাইরে আর কোনো ইনফরমেশন যাবে না। যদি আপনি কিউআর কোড বসান, সেক্ষেত্রে কিউআর কোডটা কিন্তু এর মধ্যে ঢুকে যাবে। কারণ কি, কিউআর কোডের মধ্যে কিন্তু ওয়েবসাইট দেওয়া যায়, তাই না? তাহলে আপনার এখানে ওয়েবসাইট দেওয়ার দরকার নেই। এই ছোট ইনফরমেশন এখানে থাকবে। আর ব্যাক পার্টে কি থাকবে? ব্যাক পার্টে থাকবে, আচ্ছা ফ্রন্ট পার্ট বলছে এটা মানে যে এটাই ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট, এরকমটা না কিন্তু। আপনার ইচ্ছা, আপনি যেটা খুশি সেটা ফ্রন্ট পার্ট বানাতে পারেন, ঠিক আছে?
আপনি চাইলে এটা ফ্রন্ট পার্ট বানাতে পারেন, আপনি চাইলে এটা ফ্রন্ট পার্ট বানাতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, আমি ফ্রন্ট পার্ট বলছি এইটা এবং ব্যাক পার্ট বলেছি এইটা, তার মানে এইটা না যে এটা ফ্রন্ট পার্ট হবে না। আপনি চাইলে এটা ফ্রন্ট পার্ট বানাতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা, আপনি যেটা খুশি সেটা। বাট একই আর্টবোর্ডের মধ্যে দুইটা কাজই থাকে, যে কোনো একটা ফ্রন্ট পার্ট, যে কোনো একটা ব্যাক পার্ট। তাহলে আমি এটাকে ফ্রন্ট পার্ট ধরে নিচ্ছি আর এটাকে ব্যাক পার্ট। ব্যাক পার্টের মধ্যে কি যাবে? ব্যাক পার্টের মধ্যে যাবে আপনার হচ্ছে কার্ড হোল্ডার কোম্পানির লোগো। ডিটেলস এবং কন্টাক্ট হ্যাঁ, ডিটেলস জি, সকল ডিটেলস কিন্তু এই ব্যাক পার্টের মধ্যেই যাবে। ব্যাক ওকে, পার্টে আছে। হ্যাঁ। তাহলে আমরা চলুন সেই ডিজাইনটা এখন আমরা করে ফেলি। প্রথমে আমরা একটা শেপ নিব। এখন আমাদের এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত কত ছিল মনে আছে সবার? এই জি যে স্যার, টোটাল কত ছিল? টোটাল ছিল হচ্ছে যে 3.75 মেবি। হ্যাঁ, 3.75। আচ্ছা, এটাকে যদি আমরা এখন তিনটা শেপ নিব, হ্যাঁ, এখন আমরা এখানে তিনটা শেপ নিব, একই মাপের তিনটা শেপ নিব এরকম। একটা, দুইটা, এইভাবে তিনটা নিব। এখন প্রবলেম হচ্ছে তিনটা শেপ তো আমাদের কম বেশি হতে পারে, একটা ছোট বড় কম বেশি এরকম হতে পারে না? আমরা অ্যাকচুয়াল বুঝবো কিভাবে যে তিনটা শেপই আমার সমান পরিমাণে? তো আপনারা একটা কাজ করতে পারেন, দুই ভাবে দেখাচ্ছি আমি। প্রথমত এরকম একটা শেপ নিবেন, এটাকে ধরবেন, এখানে ঠিক বরাবর রেখে অল্টার ধরে তিনটা নিবেন, তিনটা। এই একভাবে নেওয়া যায়। এখন এই শেপটাকে আপনি পুরোপুরি বড় করে দেন। এখন কিন্তু এটা তিনটা হয়ে গেছে, তিনটা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। আর একভাবে করতে পারেন, সেটা হচ্ছে তিন দিয়ে ভাগ করে নেবেন। যেমন আমার এখানে টোটাল ছিল 3.75 ডিভাইড 3, এই যে 1.25, 1.25। তাহলে আমি একটা শেপ এখানে ধরবো, ধরে এখানে একটা ক্লিক করবো, ক্লিক করে উইথ, উইথে করে দিব 1 পয়েন্ট, কত ছিল? 1.25, 1.25। আর হাইটে আমি 1 ইঞ্চি করে দিই। ওকে, এই যে দেখুন। এখন যদি শেপটা আমি রাখি, এ বরাবর ফিক্সড হয়ে যাবে, এই যে দেখুন। ঠিক আছে, এটা কিন্তু টোটালি পারফেক্ট পজিশনে আছে। আবার এইভাবেও কিন্তু আছে, একইভাবে আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে নিতে পারেন। আরেকভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে প্রথমে টোটাল লম্বালম্বি একটা শেপ নিব, লম্বালম্বি একটা শেপ নিব, শেপটাকে ধরে, শেপটাকে ধরে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট টু গ্রিড, পাথ স্প্লিট টু গ্রিড, এখানে ক্লিক করে আমরা এই যে রো কলাম, আমরা এখানে রোতে একটু প্রিভিউটা অন করে রোতে বাড়াবো। এই যে দেখুন, এখানে 3 দিয়ে দিলাম। ওকে, কলামে 3 দিয়ে দিয়ে ওকে করে দিলাম। এখন দেখুন এখানে তিনটা হয়ে গেছে। তাহলে বুঝতে পারলেন কয়ভাবে দেখালাম? এখন আপনার যেভাবে সুবিধা আপনি সেইভাবে নিতে পারেন, সেইভাবে কাজটা করতে পারেন। প্রত্যেকটা জিনিস এক একটা এক এক কাজের জন্য ব্যবহার করা হয়। আপনার যেমন সুবিধা আপনি সেইভাবে কাজটা করবেন। আচ্ছা, আমার মেন দরকার তিনটা শেপ। তো যে কোনো আমি তিনটা শেপ এখানে রাখতে পারি, বাকিগুলো ফেলে দিতে পারি। তো আমি এখানে এই শেপটাই রাখছি। এই শেপটাকে রেখে এটার হাইট কত আছে একটু দেখি। 7 ইঞ্চি আছে হাইট। ওকে, এখন এই শেপটাকে, এই যে মাঝের যে শেপটা, এই শেপটাকে আমরা একটু কালার করব, পিওর একটা সাইন কালার করতে হবে, হ্যাঁ।
সাইন মানে আকাশি কালার যেটা, এখান থেকে এটা হচ্ছে পিওর সাইন। এই কালারটা হচ্ছে পিওর সাইন। তো অ্যাকচুয়াল পিওর আছে কিনা একটা আমরা চেক করি। এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে দেখুন এটা পিওর সাইন এখনো নাই। এই জন্য আমরা কি করবো, এই যে সি আছে, সি তে করে দিব 100, এম এ করে দিব 0। স্যার এটা এটা একটু দেখাবেন কিভাবে যে এই ন্যাচারালটা চেক করব? কোনটা? ন্যাচারাল কালার যে চেক করতেছেন, এটা কোথায় ডাবল ক্লিক করছেন? ও আচ্ছা আচ্ছা, এই যে ফিল কালার, এই যে এটা, এই ফিল কালার উপরে ডাবল ক্লিক করেছি। আচ্ছা শেপটাকে আগে আচ্ছা। ধরবেন কিন্তু, হ্যাঁ শেপটাকে আগে ধরবেন, ধরে এরপরে ডাবল ক্লিক করবেন, করে এখানে আপনি টোটাল 100 করে দিবেন। সি তে আমরা সাইন কালার বলেছি না, 100 মানে হচ্ছে ফুল, এম এ হচ্ছে 0 করে দিব, বাকিগুলো সব 0 থাকবে। হ্যাঁ, অনলি সি তে 100, ওকে করে দিন। এই যে এখন এটা একদম পিওর সাইন কালার হয়েছে। হ্যাঁ? এখন আমরা কি করব, আই ড্রপে ক্লিক, এটাকে ধরবো, আই ড্রপে ক্লিক করব, এখানে একটা ক্লিক করে দিই। তাহলে আমার দুই পাশে দুইটা কালার, একই সেম কালার, তাই না? এখন মাঝখানের যে কালারটা আছে এটাকে আমরা একটু ব্ল্যাক করে দিব, তবে আমরা পিওর ব্ল্যাক করব না, অ্যাকচুয়াল পিওর ব্ল্যাক আমরা করব না, আমরা একটু অফ ব্ল্যাক করব। হ্যাঁ, এই জন্য আমরা কি করব, এই যে কালার কোড আছে, এই যে কালার কোড, এর মধ্যে লিখে দেব 2D 2D 2D। হ্যাঁ, 2D 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 দিয়ে ওকে করে দিই। এখন বলতে পারেন তাহলে স্যার কি পরিবর্তন হলো, আমি একটু এখানে নিয়ে দেখাই কি পরিবর্তন হয়েছে। দুটোই কি ব্ল্যাক দেখা যাচ্ছে না? এই দুটো শেপ কি ব্ল্যাক না? জি। আমরা এখান থেকে এখন এই ব্ল্যাকটাও করে দিচ্ছি। আচ্ছা, আর এখান থেকে আমরা অ্যাশ ব্ল্যাক করে দিচ্ছি। এর জন্য কি করব, 2D 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 ওকে। এই যে দেখুন পরিবর্তন দেখেছেন, জি। এটা কিন্তু একটু অ্যাশ ব্ল্যাক আর এটা হচ্ছে জি পিওর স্যার। ব্ল্যাক। যদি আপনি এটা সাইডে ফেলে দেন তখন কিন্তু আর বুঝতে পারবেন না আপনি। এটা মনে হবে কি যেন এটাও একটা ব্ল্যাক। ঠিক আছে, একসাথে দুটো ব্ল্যাক আছে বলে মনে হচ্ছে কি এটা যেন অনেক সাদা। তাহলে বুঝতে পারলেন এই তিনটা কালার কিভাবে নিলাম। এখন এই শেপটাকে আমরা একটু ছোট করে দিব, এই যে অর্ধেক বরাবর ছোট করে দিলাম। ঠিক আছে, ছোট করে এখন আমরা একটা ত্রিভুজ নিব, পলিগন থেকে একটা ত্রিভুজ নিব। এই যে ত্রিভুজ নিয়ে আমরা এই বরাবর এসে রেখে দেবো এখানে, আর শেপটাকে এই সমানে সমান রাখবো, এই সমানে সমান। ঠিক আছে, সমান সমান হয়েছে। জি। আমরা এখন এই কালারটাই করে দিব, তবে আমরা কি করব, এই কালারটাকে, এই কালার দুটো একই কালার হয়ে গেছে না দেখেন তো, আমরা জি এটাকে একটু স্যার। ডিপ করব, আমরা এটাকে একটু ডিপ করব। ডিপ করার জি জন্য স্যার। এই ফিল্ডে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমরা এখানে করে দিব 100, এম এ করে দিব 20, আর বাকিগুলো 0 দিয়ে ওকে করে দিব। এখন আমরা কি করব, আমরা দ্বিতীয় ক্লাসে যে শিখেছিলাম ডিরেক্ট সিলেকশন টুল, এর কাজ তো শিখেছিলাম তাই না, শেপকে মানে বড় ছোট করতে হয় মাথাটাকে। তো এখন আমরা এই মাথাটাকে ধরবো, এই যে পয়েন্টারে ধরবো, ধরে আমরা অ্যাকচুয়াল এইখানে এসে রেখে দেবো। এই যে, ঠিক আছে, আচ্ছা এটা অ্যাকচুয়াল সাইন কালার কেন হচ্ছে না আমরা একটু দেখি তো।
এখন হয়েছে। আপনাদের খেয়াল করবেন আমার এখানে অনলি ওয়েব কালার ছিল, অনলি ওয়েব, যার জন্য কিন্তু অ্যাকচুয়াল কালারটা আমরা দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাকচুয়াল সাইন কালার। আচ্ছা, তো আমরা এখানে একটা শেপ তৈরি করে নিয়েছি। এই শেপটাকে আমরা এই পাশে নিয়ে যাব, অল্টার ধরে আমরা এই পাশে নিয়ে গেলাম, নিয়ে এই শেপটাকে ধরে, এই শেপটাকে ধরে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এটা একটু সবাই দেখে নেবেন। এই শেপটাকে ধরে, শেপটাকে ধরে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এখন আমরা এখান থেকে ওকে করে দেব, ভার্টিক্যালি রেখে ওকে। এখন দেখুন তো এখানে কেমন মনে হচ্ছে, একটা শেপকে কেটে মাঝখান দিয়ে খন্ড করা হয়েছে, এরকম মনে হচ্ছে না? জি। এখন আমরা কি করব, এই শেপটাকে অল্টার ধরে এই উপরে উঠিয়ে দিব, উঠিয়ে এইটাকে অল্টার ধরে এই পাশে বসিয়ে দিব, এইটাকে অল্টার ধরে এই পাশে বসিয়ে দিব, আর এইটাকে কালার করে দিব এই সাইন কালার। এখন দেখুন মনে হচ্ছে কি যে এখান থেকে কেটে আমরা উপরে উঠিয়ে দিয়েছি। এরপরে আমরা একটা লোগো তৈরি করব। লোগোটা কিভাবে করব, আমরা প্রথমে একটা রেক্টেঙ্গেল নিব, এরকম রেক্টেঙ্গেল নিয়ে এটাকে এই দিকে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে এটাকে রোটেট করে দিব, রোটেট করে এটাকে কন্ট্রোল সি প্রেস করব, কন্ট্রোল এফ প্রেস করব। এটার কাজ কি জানেন না সবাই? এখন এটাকে ছোট করে দিব। দেখুন এখানে এরকম একটা কালার আছে। কপি কপি। হ্যাঁ, কন্ট্রোল সি, স্যার, আবারও কন্ট্রোল এফ। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। জি জি, এখানে আরো একটা কালার হয়েছে। এই যে তিনটা শেপ আছে এখানে টোটাল। হ্যাঁ, এই তিনটা শেপকে ধরে শেপ বিল্ডার টুল ক্লিক করে মাঝখানেরটাকে কেটে দিই। মানে এটাকে ধরে আমরা এই কালারটা দিই, সবগুলোকে ধরে কন্ট্রোল জি ফর গ্রুপ করে আমরা এটাকে এইখানে বসিয়ে দিই। এখন আমরা এখানে লিখে দিতে পারি কোম্পানি নেম, কোম্পানি নেম, এটাকে কালার করে দিব এই কালার, এটাকে এইভাবে রেখে দিলাম, এটাকে বোল্ড করে দিব, মোটা করে দিব আমি। এখানে যে ক্যারেক্টার আছে এই টেক্সটটাকে ধরলেই, এই টেক্সটটাকে ধরলে দেখুন উপরে লেখা পাবেন ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার, ক্যারেক্টারে ক্লিক করলে এরকম একটা বক্স আপনার ওপেন হবে। এইখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করে দিবেন, এরিয়াল বা যে কোনো একটা কিছু দিলেই হবে। আমি এরিয়াল দিয়ে দিচ্ছি, এরিয়াল বোল্ড। এটা হচ্ছে আমার কি কোম্পানি নেম হয়ে গেল। এরপরে হচ্ছে আমি এখানে ফুল নাম লিখে দিব, এটাকে ফন্ট সাইজ কত বলেছিলাম সর্বোচ্চ? 12। 12। দেখুন তো আমার এখানে 12 আছে কিনা। 12। জি, আমার এখন হচ্ছে শো এখানে হচ্ছে। 12 আছে। এরপরে আমি এটাকে অল্টার ধরে এখানে নিয়ে আসবো। আচ্ছা, এটা আমি একটু কালার করে দিই, এখানে ধরে
এইখানে ক্লিক করে আই ড্রপ টুল ক্লিক করে এখানে click করব। তাহলে আমার এটা দুইটা কালার হয়ে গেছে। এরপর আমি অল্টার ধরে এখানে ছোট করে দিব ফন্টটাকে। সর্বনিম্ন কত বলেছিলাম? 6। 6। 6। তো আমরা এখানে লিখে দিব। গ্রাফিক ডিজাইনার, এটাকে বোল্ড করব না, এটাকে রেগুলার করব। আমরা এখানে একটা শেপ নিব সুন্দর রাখার জন্য। সুন্দর করার জন্য আমরা এখানে একটা শেপ নিলাম। এরপরে আমরা অ্যাড্রেস লিখব। এখানে আমি অ্যাড্রেস লিখলাম। অ্যাড্রেস লিখে নিচে লিখে দিব কন্টাক্ট ইনফরমেশন। আবার এখানে কপি করে নিয়ে এসে এর মধ্যে লিখে দিব ফোন নাম্বার, এখানে লিখে দিব ইমেল, এবং এখানে লিখে দিব ওয়েবসাইট। এই তিনটাকে ধরে একটু ভিতরের দিকে দিব, দিয়ে আমরা কিছু আইকন নিয়ে আসবো আরেকটু সুন্দর দেখার জন্য। আমরা কিছু আইকন নিয়ে আসবো, যেমন এটা হচ্ছে, এটা কি কল কল মানে নাম্বার না? তো আমরা এখানে সার্চ করব কল আইকন, কল বা ফোন যে কোনো একটা কিছু লিখতে পারেন। জাস্ট যা লিখবেন তার শেষে লিখে দিবেন আইকন। আমরা এখান থেকে এই আইকনটি নিচ্ছি। রাইট বাটন ক্লিক, কপি, সফটওয়্যারে যাব, কন্ট্রোল ভি প্রেস করব, ভি প্রেস করে ওই ইলাস্ট্রেশনের মতো এটাও ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। এটাকে এখন আমরা ফেলে দিই, এটাকে ধরে ছোট করে দিই। এটা কালার করে দিব আমাদের মেইন কালার। এরপরে এটা কি মেইল, তাহলে আমরা এখানে ইমেল আইকন দিকে সার্চ করব। সরি, এটা হচ্ছে পিএনজি, যার জন্য এটা আসেনি। দেখুন এটা পিএনজি, এটাকে ডাউনলোড করতে হবে, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ, সেভ।
এখন এই সেভ করা ফাইলটাকে টেনে আমি ইনস্টলের ভিতরে নিয়ে যাব। ইমেজ এমবেড, ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, রাইট বাটন ক্লিক, আনডু। এরপর হচ্ছে ইন্টারনেট, আমরা এইভাবে লিখে সার্চ করব ইন্টারনেট আইকন বা ওয়েব আইকন, যেটা আপনার সুবিধা। এই যে হয়ে গেল। আমার কিন্তু ব্যাক পার্ট ডিজাইন শেষ। এখানে হচ্ছে কোম্পানিটা আমি একটু বড় করে দিব। এরপর একটা কিউআর কোড নিয়ে আসি। তো আপনারা যেভাবে সার্চ করেন কিউআর কোড জেনারেটর, তাহলে দেখবেন কিউআর কোড জেনারেট করা যাবে। এটা এই যে gioqr.me, এই ওয়েবসাইট হচ্ছে ফ্রি। হ্যাঁ, এই ওয়েবসাইটটা হচ্ছে ফ্রি। তো এখানে আপনারা আপনার ওয়েবসাইট ইনফরমেশন দিতে পারেন, যারা আমি এখানে শুধু আমার নাম লিখে দিচ্ছি। এই নামটা লিখে আমি কিউআর কোডটা ডাউনলোড করছি। এই যে দেখুন, আমরা শুধু এখানেও রাখতে পারি, আবার এখানেও রাখতে পারি, এখানে থাকে। এখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব। দেখুন এই যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এই জন্য এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব। টোটাল একটা শেপ নিব এখান থেকে, নিয়ে এটাকে সাদা করে দিব, সবার নিচে নামিয়ে দিব। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আমার কিন্তু ফার্স্ট পার্ট ডিজাইন শেষ। এরপর হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে কি হবে, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড বসাই আগে। ব্যাকগ্রাউন্ড বসিয়েছি। সেকেন্ড পার্টে কিচ্ছু হবে না, জাস্ট এই যে লোগোটা বসাবো। আর কিছু দরকার নেই, এতটুকু এনাফ। আর যদি বড় হতে চান আপনি এইখানে কিউআর কোডটা বসাতে পারেন। যেহেতু এখানে একটা কিউআর কোড আছে, তাহলে এখানে আর দরকার নেই। আপনি এখানে কি করতে পারেন, আপনার ওয়েবসাইটটা বসাতে পারেন। আমি এখানে আমার ওয়েবসাইটটা বসিয়ে দিচ্ছি। এটা আমার ওয়েবসাইট, এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, কালার করে দিচ্ছি হোয়াইট। একটা ডিজাইন শেষ, আমার টোটাল একটা বিজনেস কার্ড শেষ। এখন আপনি কি করতে পারেন, এই টেক্সট গুলোকে গ্রুপ করতে পারেন। হ্যাঁ, এই টেক্সট গুলোকে গ্রুপ করতে পারেন, কন্ট্রোল জি ফর গ্রুপ।
এখন আপনি যে ডিজাইনটা করবেন জাস্ট ওর পারে এসে এই টেক্সটটা বসাই দিবেন, হয়ে গেল আপনার ডিজাইন। একটা বিজনেস করতে কত সময় লাগবে দেখেন তো। এটা তো আমি একটু হার্ড করে করেছি বলে আমার মনে হচ্ছে যে অনেক কিছু, বাট যখন আস্তে প্র্যাকটিস করবেন দেখবেন এটা ডাল ভাত। হ্যাঁ, মনে করেন আপনি এখানে আরেকটা ডিজাইন করবেন, এটা আপনার একটা আর্ট বোর্ড। ওকে, তো আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে একটা সার্কেল দিতে পারেন, এরকম একটা সার্কেল নিয়ে এই সার্কেলটাকে কেটে ফেলতে পারেন দুটো শেপকে ধরে। শেপগুলো ক্লিক, এই পাশটাকে কেটে ফেললাম, সরি, দুটো একসাথে ধরলাম, এই পাশটাকে কেটে ফেললাম, এটার কালার চেঞ্জ করে দিলাম। এই যে, এই যে আমার ডিজাইন তো রেডি, এটা এই পাশে বসিয়ে দিব। এই যে আমার ডিজাইন শেষ, এটা এই পাশে বসিয়ে দিব। দেখুন তো খুব বেশি কঠিন কিছু না। আমি এখানে আর একটা ডিজাইন বানাবো। আমার ডিজাইন কিন্তু শেষ, আমি একটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। একটা কি বলে এটাকে, পেন টুল দিব, এইখানে একটা ক্লিক করব, মাঝখানে এসে একটা ক্লিক করে এরকম করব, এইখানে এসে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এই এবার জয়েন করে দিব। এখন আমরা কালার করে দিব। এই যে আমার ডিজাইন তো রেডি, এই যে দেখুন টেক্সট আমার রেডি। এই যে ডিজাইন তো শেষ, খুব বেশি কঠিন। জি হ্যাঁ স্যার। প্রাইস কিন্তু আপনার কম নাই, প্রাইস কিন্তু সেম। আপনার যদি একটা রেডি থাকে, আপনি জাস্ট একটুখানি শেপ টানবেন, ডিজাইন করবেন। এখানে যদি আমি গুগলে যাই, গুগল লিখে সার্চ করি বিজনেস কার্ড, এই যে একটা বিজনেস কার্ড এখানে দেখছেন, এখানে কি করেছে বলেন তো। এই যে এখানে কি করেছে, একটা শেপ নিয়েছে, এর উপরে আরো একটা শেপ নিয়েছে। এই যে এরকম শেপের কালার করেছে। এখন এরকম একটা শেপ বানাতে গেলে কি করতে হবে, এই যে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক, এই যে কোনো একটা পয়েন্টারে ক্লিক, এই দিকে এইভাবে টেনে দিয়েছে। এই যে, আর এটা হচ্ছে এই যে সেম শেপ এরকম করে জুড়ে দিয়েছে। এই যে এটা কালার করে দিয়েছে, এটাকে উপরে উঠিয়ে দিয়েছে। এই যে, সবগুলোকে ধরে এটাকে কেটে ফেলেছে। এই যে আমার ডিজাইন হয়ে গেছে। এখন টেক্সট লিখতে পারবেন না এইভাবে, জি স্যার। এই যে ডিজাইন আমার রেডি। এটুকু পারবেন কিভাবে করেছে এটা। পারবো ওটা। জি স্যার পারবো। ট্রায়াঙ্গেল হ্যাঁ, দিব। হ্যাঁ, আমি এরকম ছোট ছোট ডিজাইন আপনাদেরকে দিব, বা গুগল থেকে দেখে দেখে আপনারা করবেন প্র্যাকটিস করার জন্য। আচ্ছা। মনে করুন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিভাবে করেছে বলেন তো। এই ডিজাইনটা, এইগুলো দেখার দরকার নাই, জাস্ট শেপটা আপনারা একটা শেপ নেওয়া শিখবেন শুধুমাত্র। দেখুন, এটা কি করেছে, পলিগন টুল আছে না, পলিগন, এই যে এই যে এরকম করেছে। এখন কি দরকার আপনার, ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক, এই তিনটা শেপ একসাথে ধরলাম, ধরে এটাকে আমি একটু লম্বা করে দিলাম। এই যে বুঝতে পারলেন, এটাকে একটুখানি ভিতরে ঢুকাই দিলাম, এটাকে আরেকটু বড় করে দিলাম। এখন বাইরের অংশটা কেটে ফেলবো, এই যে কেটে ফেললাম, হয়েছে শেপ। জি স্যার হয়েছে। আর এখানে তো জাস্ট একটা ব্ল্যাক শেপ, এখানে তো জাস্ট একটা ব্ল্যাক শেপ। এরপরে দেখি তো আরো কিছু,
এইটাতে কিভাবে করেছে? এটা দেখা যাচ্ছে না খুবই হার্ড একটা ডিজাইন, বাট খুব বেশিও হার্ড না। এখানে কিছু অ্যাডভান্স কাজ করা হয়েছে যে ক্লাসটা আপনাদেরকে এখনো আমরা করাই নাই, হ্যাঁ, তবে আমি বেসিক আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো কিন্তু একই, হ্যাঁ, কালার আলাদা। এখানে কি করেছে, একটা আর্টবোর্ড নিয়েছে, আর্টবোর্ডের ভিতরে এখানে কয়টা সার্কেল, একটা দুইটা তিনটা সার্কেল নিয়েছে। একটা সার্কেল করেছে ইয়েলো, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ করে এটাকে ছোট করে দিয়েছে। এই যে এটা কালার করেছে কি, এই কালারটা। এরপরে আরো একটা শেপ নিয়েছে, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আচ্ছা, এরপরে আরেকটা শেপ নিয়েছে, নিয়ে এটাকে ছোট করে দিয়েছে। এটার কালার করে দিয়েছে কি কালার, ব্ল্যাক কালার। ঠিক আছে, এরপরে এটাকে মিডল করে দিয়েছে, মিডল করে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেম ব্ল্যাক, হ্যাঁ, এই যে ব্ল্যাক, সেম ব্ল্যাক করে। আচ্ছা, ব্ল্যাকটা বোঝার জন্য একটু কালারটা ভিন্ন করি। এরপরে কি করেছে, একটা রেক্টেঙ্গেল নিয়েছে, নিয়ে বরাবর এইভাবে এখানে বসিয়ে দিয়েছে করে। এটাকেও, এখন সবগুলোকে ব্ল্যাক ছিল, এটা কি ছিল, ব্ল্যাক ছিল, তাই না? এটাকে করে দিয়েছে অফ ব্ল্যাক, মানে পিওর ব্ল্যাক না। ঠিক আছে, আর এটাকে উপরে উঠাই দিয়েছে, মানে এই দুটাকে নিচে, এই দুটো হয়েছে না এরকম। এখন এখান থেকে সে কেটে ফেলেছে, শেপটাকে মাঝখান থেকে কেটেছে। এর জন্য এখানে পেন টুল দিয়ে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই শেপটাকে আর এই শেপটাকে ধরে এটাকে খন্ড করে দিয়েছে, যেটাকে আলাদা করে দিয়েছে। এখন এই কালারটা যদি আমি এর সাথে মিক্সড করি, তাহলে এই দেখুন হয়েছে ডিজাইন এরকম। ডিজাইন কিন্তু আমার রেডি। জি স্যার। আচ্ছা, তারপরে কি করেছে একটু দেখি, আর কিছু ডিজাইন নিয়ে আসি। এই যে একটা ডিজাইন করেছে দেখুন, এই ডিজাইনটা করতে পারবেন না? এটা কি করেছে, পারবো স্যার। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড নিয়েছে হোয়াইট। এটা আপনি পেন টুল দিয়েও করতে পারেন, চাইলে ত্রিভুজ দিয়েও করতে পারেন, হ্যাঁ, ত্রিভুজ। একটা শেপ নিলেন, এরকম একটা শেপ নিলেন, শেপটাকে নিয়ে এদিকে ঘোরাই দিলেন, এই যে, ওকে। এখন এটাকে আর এটাকে দুটো একসাথে ধরলেন, আমি বোঝার জন্য কালারটা চেঞ্জ করি। দুটো একসাথে ধরলেন, বাইরের অংশটা কেটে ফেললেন। এখন এটা এইদিকে একটা শেপ, একইভাবে আমি এখান থেকে আরেকটা শেপ নিব, নিয়ে এটাকে আমি এইদিকে রোটেট করে দিব, ধরে এই দুটো শেপ একসাথে ধরে এই বাইরের অংশটা কেটে ফেলব। এখন কালার চেঞ্জ করে দিব,
এটাকে উপরে উঠিয়ে দিব, এই যে হয়ে গেছে। এখন প্রত্যেকটা টেক্সটে কি হবে, আমার প্রত্যেকটা ডিজাইন আমার সেম টেক্সট থাকবে। সময় লাগবে ডিজাইন করতে। তাহলে কি বুঝতে পারলেন ডিজাইন কিভাবে করতে হবে? জি স্যার। আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, জি প্র্যাকটিসের স্যার। বিকল্প কিন্তু কিছু নাই। এই সেম ডিজাইন যদি আমি একটা সেল করি, মার্কেটে সেল হবে না? জি স্যার। মার্কেটে কিন্তু অবশ্যই সেল হবে। তাহলে দেখুন একটুখানির মধ্যে আমি কত কিছু ডিজাইন করে ফেললাম। আপনারা কি করবেন, আপনারা এরকম ডিজাইন গুলো বাসায় বসে প্র্যাকটিস করবেন। আর কোনো ক্লাসে কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের, আপনারা, আমি ইউটিউবে যাচ্ছি, আজকে যে ভিডিওটা করেছি এটা তো আমি লাইভ আপলোড করে দিব, তাই না? আর এই সেম টপিকে শুধুমাত্র ডিজাইনটা বানানো আছে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। এই যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটিকে সার্চ করবেন, ফার্স্টে পেয়ে যাবেন চ্যানেলটা। এখন নিচে আসবেন, ভিডিওতে ক্লিক করে একদম নিচে এসে দেখতে পাবেন আপনাদের এই যে একদম সেম টু সেম ভিডিও যে বানানো আছে, এটা এই যে এই সেম ডিজাইনটা এখানে বানানো আছে, ঠিক আছে? তো আপনারা যদি কোনো প্রবলেম হয়, লাইভ ক্লাস তো দেখতে পাচ্ছেন, এটা পাবেন, আপলোড করা হয়ে হবে। আর এই সেম ভিডিওটা আপনারা পেয়ে যাবেন এখানে আসলে, ঠিক আছে? বুঝতে পারলেন সবাই? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আর আমি ভিডিওটা আপলোড করে আপনাদের লিংক দিয়ে দিব। তাহলে আজকের ক্লাস এই এতটুকু। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো বোঝেননি বা এমন কিছু। ঠিক আছে, বুঝা গেছে। স্যার বাড়ির কাজ। আর বাসার কাজ হচ্ছে এই যে ডিজাইন বানাতে হবে। আপনারা এই যে সেম ফন্ট আমি করে দিয়েছি, এখন এই ভিডিও দেখে আপনারা, এই ভিডিও দেখে, ঠিক আছে, এই ভিডিওটা দেখে সেম টু সেম একটা কপি বানাবেন। বানানোর পরে কি হবে, আপনাদের কিন্তু একটা টেক্সট ডিজাইন কমপ্লিট থাকবে, কিউআর কোড বানানো থাকবে, লোগো বানানো থাকবে এবং আর্ট কোড বানানো হয়ে যাবে। এখন কি করবেন, ওই অনুযায়ী এখন নিজেরা এরকম একটা ডিজাইন আপনারা বানাবেন, নিজের আইডিয়া করে, এই যে সিম্পল ডিজাইন, ঠিক আছে? নিজের আইডি করে বানাবেন। আপনারা প্রথম বলবেন যে হ্যাঁ এটা আমরা দেখে বানিয়েছি, পরে ওই কাজটা আবার আপলোড করবেন যে হ্যাঁ এটা আমরা নিজে বানিয়েছি, ঠিক আছে? এটুকুই আপনার বাসার কাজ। জি। পারবেন না জি সবাই স্যার। একটু কষ্ট করতে? কারণ কি 2 দিন বন্ধ আছে জি। আমাদের, না? শুক্রবার আছে, শনিবার আছে। তো আশা করি এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় আপনারা জানাবেন, আমরা সেটা সলভ করব। আর যদি কোথাও আটকে যান সেটাও জানাবেন, সেটা সঙ্গে সঙ্গে আমরা মিটে বসে ঠিক করে দিব। আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কাজগুলো করবেন, হ্যাঁ? হেলায় ফেলায় কাটাবেন না, কাজগুলো অবশ্যই কিন্তু করবেন। সবার কিন্তু জি ফিডব্যাক স্যার। চাই, হ্যাঁ? জি। জি স্যার। ওকে, আচ্ছা আমি একটা সবার একটা স্ক্রিনশট নিই। আচ্ছা, তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ।